বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে? জানলে উপকৃত হব। যুবক যারা বিয়ে করেন নাই, বিয়ে করার মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার বা পরিবর্তিত হওয়ার সুযোগ আছে কিনা? আমরা কোরআন খুললে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও, তারা যদি একটু টাকা পয়সার অভাব অনটনের টুকটাক টান থাকেও, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বিয়ের পর তাদেরকে সচ্ছলতা দান করবেন। এর মানে এই না যে আপনার কাছে মোহরও নাই, আপনার কাছে স্ত্রীর মোটামুটি ডাল ভাতের ব্যবস্থা করার কোনো অ্যারেঞ্জমেন্টও নাই, ঢাল নাই তরবারি কিছুই নাই, কিন্তু আপনি নিদিরাম সর্দার হইতে চাচ্ছেন, এই সুযোগ নাই। যদি আপনার মোহর দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে, ডাল ভাতের জোগাড় করারও ব্যবস্থা না থাকে, তাহলে ফাআলাইকা বিস-সাওম, নবীজির নির্দেশ অনুযায়ী আপনি রোজা রাখবেন। বিয়ে করবেন তখন যখন আপনি মিনিমাম মোহরের ব্যবস্থা করবেন, ডাল ভাতের জোগাড় করতে পারবেন। তথাকথিত পায়ে দাঁড়ানোর দরকার নেই, ডাল ভাতের জোগাড় বউয়ের করতে পারলে, মোহর ব্যবস্থা করতে পারলে আপনি বিয়ে করবেন। এরপরে যেটুকু টানাটানি আছে, আল্লাহর ওয়াদা আছে আপনাকে অভাব দূর করে দিবেন। কয়েকজন সালাফ, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সালাফ থেকে বর্ণিত হয়েছে, আজাবান লিমান তলাবাল গিনা মিন গায়রি নিকাহ, ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য হয় যে ব্যক্তি সচ্ছলতা চায় অথচ বিয়ে করে না। কারণ বিয়ে করলে আরেকজন যে আসবে তার রিজিকও আল্লাহ তাআলা নিয়েছেন না নেন নাই, অতএব তার রিজিক সহকারে আসবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বিধায় এই হাদিসগুলো থেকে বোঝা যায় এবং আয়াত থেকে বোঝা যায় যে বিয়ে, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে বরকত দান করেন, বরকত নাজিল করেন। 4 রাকাত নামাজে দ্বিতীয় রাকাত তাশাহুদ পড়ার পর শেষে যখন রাসূলুল্লাহ শব্দ আসে, তখন কি সংক্ষেপে দুরূদ পড়তে হবে? তাশাহুদের মধ্যে আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। প্রশ্নকারী প্রশ্ন হলো, রাসূলের নাম শুনলে তো দুরূদ পড়তে হয়, অতএব ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এই যে আমি বললাম আবদুহু ওয়া রাসূলুহু আমি পড়লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং পদবি শুনলাম, উচ্চারণ করলাম, তাহলে দুরূদ পড়তে হবে কিনা? উত্তর হলো, নামাজের মধ্যে এটি উচ্চারণের পর দুরূদ পড়তে হবে। কারণ এর পরপরই, এই তাশাহুদ পড়ে শেষ করার পরেই আপনি শেষ বৈঠকে বিশেষ করে কি করবেন? দুরূদ পাঠ। দ্বিতীয় বৈঠকে আপনি দুরূদ পাঠ করবেন না, কিন্তু আপনি শেষ বৈঠকে নামাজের শেষে একসাথে দুরূদ পাঠ করবেন। অতএব আলাদা করে মুহাম্মদ নাম আসলে আপনি কোরআন তেলাওয়াত যখন করবেন নামাজের মধ্যে, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, এই আয়াত যখন পড়বেন মুহাম্মদ নাম আসবে, আপনি আয়াত থেমে রেখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, বরং পরবর্তীতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। এরপরে প্রশ্ন হলো, ঝড় বৃষ্টির সময় পুকুর আর ঘের খাল একটার সাথে আরেকটা মিশে যায়, মাছগুলো মিলেমিশে একাকার হয়ে যায়, এখন সে মাছগুলো কি খাওয়া জায়েজ হবে? ঘেরের এলাকা এটা না, এই জন্য ঘেরের প্রশ্ন। ভাই, আমাদের দেশ নদীমাতৃক দেশ, জলোচ্ছ্বাস, ঝড়, বন্যা প্রতি বছরই হয়ে থাকে। অতএব বন্যার কারণে কোনো পুকুরের পানি এটা উপচে পড়ে যদি মাছগুলো বের হয়ে যায়, কোনো ঘেরের মাছ যদি বের হয়ে যায়, অন্য জায়গায় চলে যায়, যেহেতু এটা কারোর নিয়ন্ত্রণে নয়, কেউ কারোর হাতেও নয়, অতএব সাধারণ অবস্থাতে এটা অন্য কোথাও চলে গেলে সেটা তার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ। তবে ধরুন আপনি জানেন যে আপনার পাশের ঘের আলা তিনি অমুক মাছ চাষ করেছেন, বা পাশের পুকুর অমুক মাছ চাষ করেছে, আপনার পুকুরে এরকম কোনো মাছ চাষ করে নাই, প্রচুর মাছ আসছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি বুঝতেই পারছেন যে এই মাছটা তার, আপনার এখানে এসেছে। আপনি এটা যদি তার কাছে ফেরত দিতে পারেন বা তাকে বলতে পারেন, সেটা হবে আপনার তাকওয়ার দাবি। তবে যদি এরকম চলে আসে, তাহলে সেক্ষেত্রে যেহেতু আপনি ডেকে আনেন নাই, এটা এমনিতে চলে আসছে এবং এটা কারো নিয়ন্ত্রণেও নয়, তবে সেটা সাধারণ অবস্থাতে যখন চেনা যাবে না, কিছুই না, সেটা হালাল হবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে দেখা যায় অনেকে এনজিও থেকে কিস্তি নিয়ে ঘর বাড়ি তৈরি করেন, ব্যবসা পরিচালনা করেন, এটা হারাম হলেও অনেকে এটাকে হালাল মনে করেন। এটা হালাল না হারাম, এ বিষয়ে সমাজকে রক্ষার স্বার্থে কিছু বলুন। ভাইরা আমার, আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে, এই হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য হারাম উপার্জন হলো সুদের হারাম উপার্জন। অন্য কোন হারাম উপার্জন এত ভয়াবহ না। সুদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং সুদকে আল্লাহ তাআলার বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলেছেন। সুদের 70টা খারাপ দিকের ভিতরে সবচেয়ে আদনা, সবচেয়ে সাধারণটা, মিনিমামটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো নোংরামো, অশ্লীলতা, অসভ্যতার চাইতেও ভয়াবহ। আল্লাহ তাআলা এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
সুদের কারবার করে সম্পদশালী হওয়ার চাইতে আপনি হালাল টাকায় অল্প উপার্জন করেন, ব্যবসা বাণিজ্য ছোট রাখেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা বরকত দান করবেন। বরকত ভিন্ন জিনিস, সম্পদ আহরণ করা ভিন্ন জিনিস। হারাম টাকা অনেক কামাই করলেন, সব হাসপাতালে ডাক্তারদেরকে, চাঁদাবাজদেরকে, মাস্তানকে, অমুককে তমুককে দিয়ে শেষ করলেন, মানুষ লুটপাট করে নিয়ে গেল, এটাকে বরকত বলে না। আপনি যতটুকু উপার্জন করবেন, ভোগ করতে পারবেন, নিয়ে যেতে পারবেন দুনিয়াতে এবং আখেরাতে, সেটা হবে হালাল উপার্জনে। অতএব হারাম বা হারাম থেকে বাঁচার জন্য ইমানের শক্তি দরকার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। 1 কেজি কুকুরের গোশত বা 1 কেজি শুকুরের গোশত আপনি হালাল টাকা দিয়ে কিনে আনলেন বাজার থেকে, যদি কোথাও বিক্রি হয়, আনার পর সেটা রান্না করে খেলেন, আপনার গুনাহ হবে, যেহেতু শুকুর এবং কুকুর হারাম করেছেন আল্লাহ তাআলা। কিন্তু এর কারণে যতটা গুনাহ হবে, আপনি সুদের কারবার করে যে উপার্জন করেছেন, ওই টাকা দিয়ে হালাল গরুর গোশত কিনে এনেছেন, গুনাহ তার চেয়ে বেশি হবে। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের কারবার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদের 10টা ভয়ঙ্কর দিক এবং হাদিসের আলোকে আসছে। আমি দীর্ঘ হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ নিয়ে আল্লাহ তাআলা কয়েকটা অপরাধের শাস্তি দেখিয়েছেন। এর ভিতরে একটা হলো এই সুদের শাস্তি। এটার দামি শাস্তি, মক শাস্তি জাহান্নামে আল্লাহ তাআলা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। আল্লাহ আমাদের ভাইদেরকে, আমাদের সমাজের সমস্ত মানুষদেরকে এই সুদের লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শয়তানি এই দুনিয়া দাঁড়িয়ে আছে গোটাটা সুদের উপরে, তাই বলে আমি ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুদের কারবার করব না, সুদের কারবারে জড়াবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ঈমানি শক্তি এবং তওবা করার তৌফিক দান করুন। অন্য ধর্মের কোনো লোক কোনোভাবে মসজিদে টাকা দিয়ে থাকলে সেই টাকা মসজিদের কাজে ব্যবহার করা যাবে কিনা? কোনো ভিন্ন ধর্মাবলম্বী যদি মসজিদে দান করে, উন্নয়নমূলক কাজে বা যে কোনো ফান্ডে, সেই টাকা নেওয়া জায়েজ আছে, যদি তিনি সেই টাকা দান করে মসজিদের উপরে কোনো প্রকার খবরদারি সৃষ্টি করার আশঙ্কা না থাকে। মসজিদকে কোনো প্রকার প্রভাবিত করে সেখানে শিরক কুফর হবে, অন্যায় হবে, এরকম কিছু করার আশঙ্কা যদি না থাকে, হতে পারে একজন হিন্দু, একজন খ্রিস্টান, অন্য কোনো ধর্মাবলম্বী তিনি মসজিদে দিতে চাচ্ছেন, তখন সে তার টাকাটা নেওয়া জায়েজ আছে। বিশেষ করে তাকে ইসলামের সৌন্দর্য দেখাবার স্বার্থেও এটি প্রয়োজন আছে। কিন্তু যদি কোনো প্রভাবশালী ব্যক্তি এই টাকা দিয়ে মসজিদের উপরে প্রভাব খাটাবে মনে হয়, তাহলে বিভিন্নভাবে সেটা ডিনাই করতে হবে, আদারওয়াইজ সেটা নেওয়া নাজায়েজ হবে না। কৃষক ভাইরা অনেক কষ্ট করে ব্যয়ের মাধ্যমে ফসল ফলান, কিন্তু ইঁদুর এই ফসলগুলো নষ্ট করে তাদের জীবন ব্যবস্থাকে কঠিন করে ফেলছে। এমত অবস্থায় কারেন্ট দিয়ে এই ইঁদুরগুলোকে মারা যাবে কিনা? যেই কোনো প্রাণী যদি উপদ্রব সৃষ্টি করে, সেটা ইঁদুর হোক, সেটা পিপিলিকা হোক, সেটা অন্য কিছু হোক, সেটা মারাটা ইসলামের সম্পূর্ণ জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবী একজন পিপিলিকা হত্যা করছিলেন, তিনি আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে ডিনাই করেছেন, অস্বীকার করেছেন যে না, আগুন দিয়ে পুড়বে না, কারণ এটা নির্মমভাবে হত্যা করা হলো। তাকে যদি হত্যা করতে হয়, সে তোমার উপদ্রবের কারণ হয়, অবশ্যই তুমি হত্যা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য সেটাকে জায়েজ রেখেছেন, কিন্তু তার মানে এই না যে তুমি নির্মমভাবে করবে। ইঁদুরকে আপনি যদি কোনো বিষ প্রয়োগ করে বা অন্য কিছু দিয়ে হত্যা করেন, যেটা দেশে মৃত্যুবরণ করলো, মারা গেল, নিধন হলো, আপনি উপদ্রব থেকে বাঁচলেন, ঠিক আছে। কিন্তু ইঁদুর মারার জন্য আজকাল দেখবেন এক ধরনের আঠা বের হয়েছে, এই আঠা দিয়ে রাখা হয়, আঠা ইঁদুর পড়ে। আমি এরকম দেখেছি যে সে আঠা ইঁদুর পড়ার পর, আঠা তো আর মূলগতভাবে কোনো হন্তারক নয় বা এটা তো কোনো প্রাণ হরণকারী না। আঠার মধ্যে পড়ার পর দেখা যায় ওই ইঁদুর না খেতে খেতে দীর্ঘদিন ওই অবস্থা পড়তে 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 একটা পর্যায়ে সে মারা যায়। অথবা ওখানে ধরা পড়ার পর এবার সেই ইঁদুরকে আপনি টেনে উঠানোর চেষ্টা করছেন, কিন্তু আঠার কারণে, ভয়ঙ্কর আঠা এটা, এই আঠার কারণে দেখা যায় তার চামড়া ছিলে থেকে যাচ্ছে আঠার সাথে, আর তার শরীরের আরেক অংশ আপনার হাতের সাথে চলে আসছে। তো ইঁদুরকে এভাবে নির্মমভাবে অপ্রয়োজনে কষ্ট দিয়ে হত্যা করা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। এমনিতে নিধন করলে সেটা কি হবে না? হারাম হবে না। কিন্তু কৃষক ভাইদের জন্য সুসংবাদ আছে। সুসংবাদটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন গারাসা গারসান আও জারআন আও গারাসা শাজারান আও কামা ওয়ারাদা ফিল হাদিস। কোন মুসলমান যদি কোনো ফসল ফলায়, কোনো গাছ বৃক্ষ রোপণ করে এবং সেখান থেকে ফাআকালা মিনহা ইনসানুন আও বাহিমাতুন, কোনো মানুষ, কোনো চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গ কেউ যদি সেখান থেকে খায় বা ওই গাছ থেকে উপকৃত হয়, ওই গাছের পাতা, ফল, মুকুল, ফসল কোনো কিছুই খাইলো, কোনো প্রাণী খাইলো, বা এর ছায়া মানুষ বসলো, বা এখান থেকে অক্সিজেন মানুষ বা প্রাণী গ্রহণ করলো, যত রকমের উপকারিতা হবে, এই সবগুলো ওই চাষিকে, ওই কৃষককে সাদাকার সওয়াব এনে দিবে।
আপনাদের বাগেরহাটের কোনো স্বনামধন্য ব্যক্তি, কোনো ব্যবসায়ী, কোনো দানবীর, কোনো নেতা যদি চান যে বাগেরহাটের এই শহরে, এই জেলাতে আমরা কয়েক হাজার কীট পতঙ্গ পোকা মাকড়কে দাওয়াত করে একবেলা খাওয়াবো, কাজটা কি সহজ না কঠিন? শুধু কঠিন না, অনেকটা অসম্ভব বলা যায়। দাওয়াত পাঠাবেন কিভাবে তাদের কাছে, আনবেনই বা কিভাবে, নিয়ন্ত্রণই বা করবেন কিভাবে? জটিল কাজ না? কিন্তু একজন কৃষক তিনি ক্ষেত করার মাধ্যমে, ফসল করার মাধ্যমে হয়তো তার কোনো পোকা, কোনো মাকড়, কোনো ইঁদুর বা অন্য কিছু তার ক্ষতি করে, ক্ষতি করলে তিনি ক্ষতি থেকে বাঁচার সে অধিকার ইসলাম তাকে দিয়েছেন, চেষ্টা করতে পারেন। কিন্তু তার এই ফসল থেকে পোকা মাকড় খায়, কীট পতঙ্গ খায়, মানুষ খায়, সবকিছু তার খেয়ে শেষ করে না তারা, কিছু না কিছু তো টিকে। মানুষ খায়, প্রাণী খায়, চতুষ্পদ জন্তু, তারা অনেকে উপকৃত হয়, অক্সিজেনটা তো সবাই পাচ্ছে। যার কারণে একজন কৃষক যেই সওয়াব লাভ করতে পারেন, অনেক দানবীরও সেই সওয়াব লাভ করতে পারেন না। ইসলাম কৃষিকাজকে এইভাবে উৎসাহ দিয়েছে। নবীদের, রাসূলদের অনেকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ লাগিয়েছেন, কৃষকের কাজ করেছেন, চাষাবাদের কাজ করেছেন। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে, এদিকে সে যদি দেখতে পায় যে ইসরাফিল সিংহা ফুৎকার দিবে, সে যেন ওই চারাটা লাগিয়ে দেয়। সে যেন এই চিন্তা না করে এখন তো ফুৎকার দিয়ে পৃথিবী সব শেষ হয়ে যাবে, তাহলে এটা লাগানোর দরকার কিনা, বরং সে সেটাকে লাগাবে এবং পরিচর্যা করবে, এর মাধ্যমে সে আল্লাহর কাছে সওয়াব পাবে। অতএব আমাদের দেশে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে বনায়নের প্রয়োজন, বৃক্ষরোপণ করা দরকার। যে পরিমাণ মানুষের বসবাস আমাদের দেশে, সুস্থ স্বাভাবিকভাবে অক্সিজেন পাওয়ার জন্য এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ ঠিকঠাক বজায় থাকার জন্য, ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকার জন্য আরো প্রচুর পরিমাণে আমাদের গাছ লাগাতে হবে। এই গাছ লাগানোটা শুধুমাত্র দুনিয়াবি কাজ না, এটা ইবাদত, এটা সওয়াবের কাজও। অতএব আমরা এই সওয়াবের কাজটা করবো তো ইনশাআল্লাহ। তাহলে কৃষকের ফল থেকে, ফসল থেকে যদি কোনো প্রাণী খায়, তিনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর যদি কেউ তার উপদ্রব করে, তাহলে সে সেটাকে নিধন করার সুযোগ এবং যথাযথ নিয়মে ব্যবস্থা গ্রহণ করার অধিকারও তার ইসলাম দিয়েছে, এটার জন্য তার কোনো গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, বিয়ের দাওয়াত কি যার যার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসা সুন্নত? এটা হলো আমাদের বাঙালি সমাজের সুন্নত, এটা আল্লাহ রাসূলের সুন্নত না, ইসলামের নির্দেশ না। আমাদের বাঙালি সমাজের সুন্নত হলো, নিয়ম হলো যে বিয়ে যদি কেউ করার নিয়ত করেছে, তো এই বেচারার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আরেকটা আর নাই। কারণ বিয়ে করার নিয়ত করছে মানে হলো সে এমন ফাঁসা ফাঁসছে, কাউকে যদি দাওয়াত দেয়, অনেক আগে দাওয়াত দিলে দোষ, যে এত আগে দাওয়াত দিছ, শেষ মুহূর্তে তার রিমাইন্ড করো নাই, তার মানে তুমি কেয়ার করো নাই, তোমার দাওয়াত আমি কেন যাবো, গেল না। আবার একেবারে দেরি করে দাওয়াত দিছে, তো তুমি একেবারে শেষ মুহূর্তে আমাকে দাওয়াত দিছ, তুমি তো আমাকে মানুষ মনে করলা না। সশরীরে দাওয়াত দিছে, তুমি নিজে বিয়ে করবা, বাবা তুমি আসছো দাওয়াত দিতে, তোমার বাপ নাই, সে আসতে পারলো না, তার মানে আমাদের তুমি কোনো মানুষ মনে করো না, জানলাম না দাওয়াত। এইরকম অনাচার আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার, এগুলা পরিষ্কার জুলুম, একেবারে পরিষ্কার জুলুম। বিয়ের উদ্যোগ নিছে তো বাপ বেটার অবস্থা কাহিল, বাড়িতে বাড়িতে যাইতে হবে, ফুসলাইতে হবে, 16 আনা আবার দাওয়াত দিতে হবে, বলতে হবে সবাই এসে খাবেন হানতান। এই সমস্ত রোগ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা দাওয়াত খাইতে আসে তাদের যে এত ভাবসাব শরীরের মধ্যে, এটারও একটা কারণ আছে। ওইটার কারণ হলো আপনারা যারা দাওয়াত দেন, আপনারাও আবার ওই অনেকে, সবার কথা বলছি না, অনেকে আবার ছোট লোকের মতো টেবিল চেয়ার নিয়ে উপহার নেওয়ার জন্য বসেন। আরে ভাই, হোটেলের ব্যবস্থাপনাও তো এর চাইতে আরো সম্মানজনক। বিয়েতে যে উপহার নেওয়ার কালচার, এটা যতটা অপমানজনক, হোটেলওয়ালা কিছু ভাত তরকারি রান্না করে সেটা বিক্রি করতে বসছে আর ক্যাশ নিয়ে টাকা নেওয়ার জন্য বসছে, এই বেচারা তার চাইতে আরো সৌজন্যতামূলক আচরণ করে, আরো ভদ্রতা দেখায়। কারণ সাধারণ নর্মাল হোটেলগুলোতে দেখা যায় খাওয়া দাওয়া করার পর যাওয়ার সময় এরপরে বিলটা দিতে হয়, এত হয়েছে। আর বিয়ের বাড়িতে দাওয়াত খাইতে হলে ঢুকার সময় প্রথমে টেবিলে টাকা দিয়ে তারপর ঢুকতে হয়। খাবে 500 বা 1000 টাকার এক প্লেট খানা, কিন্তু দিতে হবে কয়েক হাজার টাকা। এই জন্য যারা দাওয়াত পাবে তাদেরও শরীরে ভাব আসে না, দাওয়াত ফোনে দিলে হবে না, আসতে হবে, তুমি আসলে হবে না, তোমার বাপ আসতে হবে, আগে দাওয়াত দিলে হবে না, পরে আবার বলতে হবে, অনেক ভাবসাব চলে আসে। কারণ সে তো জানে 1000 টাকার খানার জন্য 5000 দেওয়া লাগবে।
এই জন্য উভয় পক্ষকে সোজা হইতে হবে। দাওয়াতের নামে চাঁদাবাজিও করা যাবে না, আর দাওয়াত চাওয়ার নামে মানুষকে কষ্ট দেওয়া অহেতুক এ সমস্ত কালচারের বেড়া জালে আবদ্ধ করতে বাধ্য হওয়া করাও যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল, কানু আকাল্লুহুম তাকাল্লুফান, তারা সবচেয়ে বেশি তারা লৌকিকতা মুক্ত ছিলেন। এই সমস্ত ভেজাল ছিল না। একজন ভালো মুসলমান এই সমস্ত পেছপুছ ধরে না, তিনি সহজ সরল হওয়ার চেষ্টা করেন। অতএব দাওয়াত নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে যে সমস্ত পেছগোছ আমরা ধরি, এগুলো কোনো ভালো মুসলমানের আলামত না। মুসলমান নিজের কথা চিন্তা করবে, আরেকজনের দোষ এত ধরবে না, চিন্তা করবে যে আমার কোনো ত্রুটি হয়েছে কিনা। আল্লাহ আমাদেরকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। এবং মানুষের দোষ ধরা এটা কোনো ভালো গুণ না, এটা কোনো ভালো গুণ না। মানুষের গুণটা দেখবো আর নিজের দোষটা দেখবো, এটাই হলো ইমানদারের গুণ এবং মুসলমানের গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম গুণ ধারণ করা, সেরকম গুণ অর্জন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।